হ্যালো ভাই, শুভ বিজয়া দশমী। শুভ বিজয়া দশমী। আজকে আমি না আমার রামকৃষ্ণনগরে আমরা রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর বাজারে কিনারে একটা ফিল্ডের মধ্যে বিজয়া দশমীর মেলা বলি। এই বিজয়া দশমীর কারণে এখানে রাবণ বানিয়ে রাবণের কাটা দশমী মেলা চাইছে। দশমীর মেলা আছে, দশমী মেলা থেকে আমি একটা ছোট্ট একটা ভিডিও করলাম। দাদা একজন লোক দেখা হলো যে রাবণ এখানে রাবণ বানিয়ে গেলে রামকৃষ্ণনগর ফিল্ডের মধ্যে রাবণ কিতা লেগে বানিয়েছে, কিতা লেগে জ্বালায়, মানে ওইটা আমি জানতে চাই আমার দাদার কাছ থেকে। দাদাই আমার নমস্কার। রাবণ হলো, আমরা জানি যে এটা ভগবান রামচন্দ্র এই রাবণ বধ করেছিলেন, কিন্তু রাবণ তো একবারই বধ হয়েছিল, কিন্তু বারবার কেন রাবণ বধ করা হয়? রাবণ বারবার বধ করার একটা বিষয় হলো যে আমরা মনে করি যে রাবণ হলো অশুভ শক্তির প্রতীক, আর অশুভ শক্তির এই প্রতীককে আমরা বারবার দশমীতে এই বধ করার কারণ হলো যাতে শুভ শক্তির জয় হয় এবং অশুভ শক্তির বিনাশ হয়। আর বিজয়া দশমীর এই উদযাপনে আমরা এই রাবণ দহন সমগ্র দেশের মধ্যে আপনারা দেখবেন যে এটা পালন করা হয়। আমরা 2012 ইংরাজি থেকে রামকৃষ্ণনগরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যে ইউনিট আছে রামকৃষ্ণনগরের ইউনিট, সেই ইউনিটের দ্বারা এই রাবণ দহন কার্যক্রম শুরু হয়েছিল এবং আজ পর্যন্ত অর্থাৎ 2025 ইংরাজি পর্যন্ত এখানে রামকৃষ্ণনগরে এই রাবণ দহন কার্যসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। তো মুখ্য উদ্দেশ্য হলো যে সমাজের যে অশুভ শক্তি যেটা, এটা আজকে বিজয়া দশমীতে আমরা এটা নাশ করব। এটাই হলো আমাদের সবাই মনের মধ্যে একটা অঙ্গীকার নেবে যে অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তির জয় হোক, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আজকে আমি দাদার কাছ থেকে ওটা শুনলাম, দাদার কাছে শুনে আমার ভালো লাগলো। আর রামকৃষ্ণনগর দাদার পাওয়ায় আমার একটু আরো একটু মনে জয় পাইলাম যে দাদার কাছ থেকে আমি সবকিছু শিখতে পারলাম আজকে। আমি নিজে জানি না, এটা লাগে আমি